আজ থেকে প্রায় 53 বছর আগের ঘটনা। পোর্টল্যান্ড এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করেছিল একটি সাধারণ যাত্রীবাহী বিমান, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এটি হয়ে ওঠে আমেরিকার ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং দুঃসাহসী অপরাধের মঞ্চ। সেই থেকে আজ পর্যন্ত ডিবি কুপার নামটি অপরাধ ও রহস্যের প্রতীক হয়ে আছে। কে ছিলেন তিনি, কোথায় গেলেন, আর কিভাবে তিনি এফবিআইকে বোকা বানিয়ে অদৃশ্য হয়ে গেলেন? চলুন জেনে নিই। 24শে নভেম্বর 1971, থ্যাঙ্কস গিভিং এর আগের দিন, পোর্টল্যান্ড, ওরেগন। ফ্লাইট 305, যাত্রী সংখ্যা মাত্র 36। দুপুর 2:50 এক লম্বা স্যুট পরা মানুষ সানগ্লাস আর কালো টাই পরে বিমানবন্দরে আসেন। নিজের নাম লিখেন ড্যান কুপার। ফ্লাইট টেক অফের পর 20 মিনিটও হয়নি, তিনি ফ্লাইটের একজন ক্রু টিনা ম্যালোর হাতে একটি খাম ধরিয়ে দেন। ফিসফিস করে বলেন, আমার কাছে বোমা আছে, এই নোটটি পড়ুন এবং আমার পাশে বসুন। নোটে লেখা ছিল, আমি চাই $2 লক্ষ নগদ টাকা, 4টি প্যারাশুট এবং একটি ফুয়েল ট্যাঙ্ক সিয়াটলে প্রস্তুত রাখতে হবে। বিমানটি ধীরে ধীরে সিয়াটল টাকোমা এয়ারপোর্টের দিকে নামতে থাকে। এয়ারলাইন্স ও পুলিশ সময় নষ্ট না করে টাকা ও প্যারাশুটের ব্যবস্থা করেন। বিকেল 5:24 বিমানটি সিয়াটলে অবতরণ করে। যাত্রীদের সবাইকে নামিয়ে দেওয়া হয়। কেউ বুঝতে পারেনি তারা এক ঐতিহাসিক ঘটনায় জড়িয়ে পড়েছে। বিমানে রইলেন শুধু পাইলট, কো পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার, এক এয়ার হোস্টেস আর ড্যান কুপার। টাকা ও প্যারাশুট হাতে পেয়ে কুপার পাইলটকে নির্দেশ দিলেন, বিমানটি মেক্সিকো সিটির দিকে যাবে। উচ্চতা হবে 10,000 ফুট আর গতি হবে মাত্র 200। রাত প্রায় 8টার দিকে বিমানটি যখন ওয়াশিংটন রাজ্যের দক্ষিণ অংশের উপর দিয়ে উড়ছিল, হঠাৎ কুপার পেছনে দরজা খুলেন। প্রবল বাতাসে দরজাটি দুলছিল আর ক্রুরা ককপিট থেকে শুধু দরজা খোলার শব্দ শুনতে পান, কিন্তু কেউ তাকে আর দেখেনি। এফবিআই ইতিহাসের অন্যতম বৃহৎ তদন্ত শুরু করেন, অপারেশন নরজ্যাক। হাজার হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়, নদী, পাহাড়, বন, সব জায়গায় খোঁজা হয়, কিন্তু এই ব্যয়বহুল তদন্তের পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। দেখতে দেখতে 9টি বছর চলে যায়। হঠাৎ 1980 সালে এক শিশু কলম্বিয়া নদীর তীরে খেলার সময় $5,800 ক্ষয়ে যাওয়া কিছু নোট খুঁজে পান। পরে এই নোটগুলো কুপারের মুক্তিপণের অংশ বলে শনাক্ত হয়, কিন্তু তার দেহ, প্যারাশুট বা বাকি টাকা কিছুই পাওয়া যায়নি। কে ছিলেন কুপার? অনেকে বলেন তিনি একজন পেশাদার প্যারাট্রুপার ছিলেন, কেউ বলেন তিনি হয়তো ঝাঁপ দেওয়ার পর মারা গেছেন, আবার কেউ মনে করেন তিনি সফলভাবে পালিয়ে গোপনে জীবন কাটিয়েছেন। আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তি থাকার পরও গোয়েন্দা সংস্থা হার মেনে যায়। 45 বছর পর 2016 সালে এফবিআই আনুষ্ঠানিকভাবে কেসটি বন্ধ করে দেন, কিন্তু রহস্য আজও বেঁচে আছে। ডিবি কুপারের গল্প প্রমাণ করে কিছু রহস্য কখনো মুছে যায় না। আকাশের সেই অদৃশ্য মানুষ চিরকাল ইতিহাসে বেঁচে থাকবেন, এক দুঃসাহসী অপরাধী বা এক কিংবদন্তি নায়ক হিসেবে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ আপনাকে।